নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গড়ে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুব সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা মায়েদের ঘুম থেকে উঠলেই বাচ্চাদের জন্য কি টিফিন করব এটা নিয়ে একটা চিন্তা থাকে, তো এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি অবশ্যই আপনারা করে দিতে পারবেন। আমার আজকের রেসিপি সুজির প্যানকেক। 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলি ব্রেকফাস্ট আপনারা তৈরি করে দিতে পারবেন। তো এরকম নরম তুলতুলে ব্রেকফাস্ট রেসিপিটা খুব সহজভাবে আপনারা বাচ্চাদের জন্য করতে পারবেন। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। টক দইটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু খাবার সোডা, পরিমাণ মতো লবণ, আর হাফ চামচ জিরা। অল্প জল দিয়ে সমস্ত উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। আর প্রথমেই একেবারে বেশি জল দিতে যাবেন না। এবার আরও 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার এইভাবে একটু গুলে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে অল্প পরিমাণে একটু বাঁধাকপি, একটা গাজর, আর লাগছে পেঁয়াজ। আর এখানে আমি বিনস, কাঁচা লঙ্কা আরও অনেকগুলি নিয়েছি, তো আপনাদেরকে দেখিয়ে দেব। আর আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও এখানে নিতে পারবেন। তো একটা গ্রেটার দিয়ে এভাবে সবজিগুলিকে গ্রেট করে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি এরকম গ্রেটার না থাকে তাহলে কিন্তু একদম মিহি কুচি করে কেটে দেবেন সবজিগুলিকে, যাতে করে রেসিপি করার সময় একদম সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এরকম একটু মিহি কুচি করে দিলে খুবই ভালো হবে। তো এরকমভাবে সবজিগুলিকে গ্রেট করে নিয়েছি। আর এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আমি কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটাকে এরকম একটু কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি বিনস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও সবজি এখানে অ্যাড করতে পারবেন। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো এখানে আমার সুজিটাও অনেকটাই ফুলে গেছে। এবার এখানে আমি সুজির মধ্যে সমস্ত সবজি আমি একে একে দিয়ে দেব। গাজর, বাঁধাকপি, বিনস এখানে দিয়ে দিয়েছি। আমি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা পরিমাণ মতো নেবেন। আর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর এখানে কিছু আদা এভাবে একটু কুচি করে নিয়েছি। এটা দিলাম। সমস্ত উপকরণ ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এবার সমস্ত উপকরণ ভালো করে এভাবে চামচটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে এবার গুলে নিতে হবে। তো প্রথমে অল্প পরিমাণে একটু জল দেবেন, বেশি পাতলা করলে কিন্তু হবে না। তো প্রথমে আমি একটু অল্প পরিমাণে জল দিয়েছি, আমি আর একটু জল দিয়ে দেব। এবার আর একটু জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, একটু ভালো করে ফেটিয়ে নেবেন। তো সব উপকরণ এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। তো এবার আমি ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এরকম ঘনত্ব রেখে গলে নিতে হবে। এবার এখানে 2 চামচ একটু সাদা তেল দিয়ে দিলাম। আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা এরকম চামচ দিয়ে আমি মেপে মেপে কিন্তু প্যানকেকটা তৈরি করব, যাতে করে সবগুলি এক সমান হয়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এবার একটু তেল এর উপরে একটু এভাবে ব্রাশ করে নিতে হবে। একদম কম তেলে এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা ব্রেকফাস্ট আপনারা বাচ্চাদেরকে করে দিতে পারবেন। তো এবার একটু অল্প অল্প ব্যাটার নিয়ে এভাবে একটু গোল গোল করে দিয়ে দেবেন। আপনাদের প্যানে যতটা সম্ভব ততটাই দেবেন। তো আমি এরকম একটু
3টা করে দিয়ে দেব। খুব সহজ হেলদি ব্রেকফাস্টটা অবশ্যই বাড়িতে আপনারা বাচ্চাদেরকে করে দেবেন, আর খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা হয়ে যায়। চুলার আঁচটাকে বন্ধুরা এই পর্যায়ে লোতে রাখতে হবে। এবার এভাবে দিয়ে গোল গোল করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটু সাইড থেকে হয়ে যাবে। তো কিছুক্ষণ সময়ের মধ্যে দেখবেন সাইড থেকে এরকম হয়ে গেলে এবার উল্টে ওই পিঠটাকেও কিন্তু হতে দেব। তো বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এইরকম প্যানকেকটা রেডি হয়ে যাবে। তো একটু উলট পালট করে দুই পিঠটা ভালো করে একটু ছেঁকে নিতে হবে। তো ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। তো একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু আপনারাও বাড়িতে অবশ্যই বাচ্চাদেরকে করে দেবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। একটু সস দিয়ে পরিবেশন করে নেবেন নরম তুলতুলে সুজি প্যানকেকটা। হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা অবশ্যই বাড়িতে আপনারা করে খাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।